পশ্চিমবঙ্গের ভোটারের নাম গুজরাটের ভোটার তালিকায়। এসআইআর ফর্ম ফিল আপ করতে গিয়েই ধরা পড়ল বিস্ময়কর তথ্য কাটোয়ায়। পশ্চিমবঙ্গের ভোটারের নাম সরাসরি গুজরাটের ভোটার তালিকায় নথিভুক্ত। এসআইআর ফর্ম অনলাইনে সাবমিট করার সময় এমনই অবাক করা তথ্য সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব বর্ধমানের কাটোয়ায়। ভোটার তালিকার সংশোধনের গুরুত্বপূর্ণ সময়ে এমন গড়মিল উঠে আসায় প্রশ্নের মুখে প্রশাসনিক তৎপরতা, পাশাপাশি শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ঘটনার কেন্দ্রবিন্দু কাটোয়া বিধানসভার অন্তর্গত কাটোয়া পৌরসভার 16 নম্বর ওয়ার্ড 85 নম্বর বুথ কালিকা এফপি স্কুল এলাকার বাসিন্দা শ্রাবণী মুখার্জি। উনি আমার যা, আচ্ছা, ঠিক আছে। উনি তো দীর্ঘদিন ধরেই এখানকার বাসিন্দা, যেহেতু ও 2000 সালে এখানকারই ভোটার। 2002 সালে এখানে ভোট দিয়েছেন। তো অথচ ওর নামটা নাকি গুজরাটে চলে গেছেন, যাতে ওটা ব্যবস্থা করে দিতে পারেন তাহলে খুব কৃতজ্ঞ হব। হ্যাঁ, বিএলও এসেছিলেন, উনি আমাদেরকে খবর দিলেন যে এরকম হয়ে গেছে। তো ওনার নাম আর একজনের নাম। দীর্ঘদিন ধরেই তিনি কাটোয়ার নিবন্ধিত ভোটার। 2002 সালের আগের ভোটার তালিকাতেও তার নাম রয়েছে। তার ভোটার নথি অনুযায়ী নম্বর WB4028078060। এসআইআরের কাজ চলাকালীন সমস্ত নথিপত্র জমা দিয়ে স্বাভাবিকভাবেই ফর্ম ফিল আপ করেন শ্রাবণী মুখার্জি। এরপর ফর্মটি অনলাইনে সাবমিট করতে গেলে সংশ্লিষ্ট পার্টের বিএলও আচমকায় দেখতে পান শ্রাবণী মুখার্জির ফর্ম ইতিমধ্যেই সাবমিট হয়ে রয়েছে। আরও খতিয়ে দেখে জানা যায় তার নাম নথিভুক্ত হয়ে রয়েছে গুজরাটের 41 ঘাটলদিয়া বিধানসভা 58 নম্বর পার্ট আমেদাবাদ জেলায়। আমার কাকিমা হয়, বিএলআর অফিসার এসেছিল এখানে, তো ওনার নাম শ্রাবণী মুখার্জি, আর গুজরাটের একজন আছে তার নাম হচ্ছে শ্রাবণী। তো দুজনের নাম একসাথে হয়ে গেছে, ওখানে অলরেডি অ্যাডমিট করা আছে। তো যাতে এখানে হয়ে যায়, উনি 2002 সালের ভোটার, তো যাতে দীর্ঘদিনের বাসিন্দা, যাতে এই নামটা চেঞ্জ করে যেতে এখানে করা যায়, সেটা হলে সবথেকে কৃতজ্ঞ হব। বিএলও যখন অনলাইন ফর্ম ফিল আপ করছে তখন অলরেডি সাবমিট করা আছে শ্রাবণী, টাইটেলটা আলাদা কিন্তু নাম এপিং নাম্বারটা এক হয়ে গিয়েছে। নির্বাচন কমিশনে এই নামটা যাতে তাড়াতাড়ি রিটার্ন করে তাহলে খুবই ভালো হয়। আর এখানের বাসিন্দা প্রচুর আতঙ্ক লাগছে, কারণ এখন যা দিনকাল পড়েছে এই নিয়ে আতঙ্ক। কর্মসূত্রে এখন নবদ্বীপে আছে, বাসিন্দা এখানকার, কিন্তু সপ্তাহে সপ্তাহে আসা যাওয়া করে। এরপরই তিনি বিষয়টি তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান, কিন্তু এমন অস্বাভাবিক তথ্য উঠে আসতেই উদ্বেগে পরিবার। শ্রাবণী মুখার্জির পরিবারের দাবি তিনি কোনোদিন গুজরাটে যাননি, কোনো সম্পর্কও নেই। তাহলে কিভাবে তার নাম গুজরাটের ভোটার লিস্টে চলে গেল? দ্রুত তদন্ত করে ভুল সংশোধন করা হোক। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক প্রতিক্রিয়া। কাটোয়া পৌরসভার পৌরপ্রধান কমলাকান্ত চক্রবর্তী অভিযোগ করেন, হ্যাঁ, এটা তো খুবই স্পর্শকাতর একটা বিষয়। আমরা তো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি সবসময় বলেছেন যে এই প্রসিডিওরটা এত শর্ট টার্মের মধ্যে না করা, এই অল্প সময়ের মধ্যে তাড়াহুড়ো করার জন্য এরকম কিছু ঘটনা ঘটছে। এবং যার নাম এনুমারেশন ফর্ম ফিল আপ করার পরে যখন বিএলও সাবমিট করতে গেছে, তার নাম যদি দেখা যায় যে গুজরাটে কোনো জায়গায় সাবমিট হয়ে গেছে, তাহলে তো একটা চিন্তার বিষয়। আদৌ তার নতুন করে এনুমারেশন ফর্ম ফিল আপ হবে কি না, আমি নির্বাচন কমিশনের যারা আধিকারিক আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি বিষয়টা একটু গুরুত্ব সহকারে দেখতে এবং উপযুক্ত ব্যবস্থা নিতে, যাতে কোনোভাবেই শ্রাবণী মুখার্জির নাম এসআইআর থেকে বাদ না যায়। আমাদের দল প্রথম থেকেই বলে এসেছে, এত দ্রুততায় এসআইআরে কাজ করা সম্ভব নয়। তাড়াহুড়ো করতে গিয়ে ভোটারদের ভোগান্তি বাড়ছে। এ ধরনের ভুল তারই ফল। এসআইআর চলাকালীন বারবারই ভোটার তালিকা যাচাই, সংশোধন ও ডিজিটাল আপডেটের গতি নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষজ্ঞদের মতে ডেটাবেস মার্জিং বা ইন্টারলিঙ্কিং ত্রুটি থেকেই এমন সমস্যার উদ্ভব হতে পারে। তবে ভোটাধিকার সংক্রান্ত নথিতে এ ধরনের গরমিল অত্যন্ত গুরুতর বিষয়। এখন বড় প্রশ্ন, কিভাবে পশ্চিমবঙ্গের স্থায়ী ভোটারের নাম গুজরাটের তালিকায় চলে গেল? এটা কি প্রশাসনিক ত্রুটি নাকি প্রযুক্তিগত গরমিল? এই নিয়ে কমিশনকে দ্রুত হস্তক্ষেপের দাবি তুলেছে পরিবারসহ স্থানীয়রা। বিষয়টা একটা টেকনিক্যাল ফল্ট আমাদের যেটা মনে হয়েছে। শ্রাবণী মুখার্জি 95 সাল থেকে ভোটার, 2002-এর অনেক আগে থেকে এখনও এই বুথই দেয় এবং একদম গৃহবধূ। উনি গুজরাটের সঙ্গে ওনার কোনো সম্পর্কই নেই। তো উনি ফর্ম জমা করেছিলেন। আমরা ডিজিটাইজ করতে গিয়ে দেখলাম যে ফর্মটা ব্রিজেশ গান্ধী বলে গুজরাটের একজন 41 অ্যাসেম্বলি কনস্টিটিউশন হবে 21 গোটা কি উনি করেছেন, আপলোড করে রেখেছেন। তো আমরা আপলোড করতে পারলাম না এবং এটা সঙ্গে সঙ্গেই আমরা অফিসিয়ালি জানিয়েছি। আমি সুপারভাইজারকে জানিয়েছি, ARO স্যারকে জানিয়েছি। উনি গুগল শিট করতে বলেছেন, গুগল শিট করে দিয়েছি।
ওনার বাড়ি থেকেও আমাকে ইয়ে করেছিলেন, তো দেখেছেন। এখন তো সবাই মানুষ খুব তৎপর যে নামটা এরকম আমার হয়নি কেন, ফর্ম এখনও দেখাচ্ছে না, বাড়ির আর সব দেখাচ্ছে। আমি বললাম চিন্তা করবেন না, এটা কোনো টেকনিক্যালি কোনো ইস্যু হয়েছে, আমরা এটা সবাই ওয়াকিবহাল আছি, যথেষ্ট তৎপর আছি। হ্যাঁ, ওনার নামটা এক, কিন্তু টাইটেল এনার মুখার্জি, ওনার কোয়াল। হ্যাঁ, এবং গুজরাটের সঙ্গে এনার কোনো সম্পর্ক নেই, কিন্তু যে কোনোভাবে নামটা কোনো একটা টেকনিক্যাল ফল্ট হয়ে গেছে। সমাধান বলতে আমরা এটাকে দেখছি, হ্যাঁ, যদি ওনাকে কন্ট্যাক্ট করে যদি উনি এটা খুলে দেন যে ভুলবশত উনি করে ফেলেছেন, আর যদি দেখা যায় যে না উনি ওই এপি কোনো টেকনিক্যাল ফল্ট হচ্ছে, আমরা ওনাকে একটু কষ্ট করে ডেকে নেব, শুনানিতে ডেকে নিয়ে ওনার তথ্য যা আছে আমরা সেটা দেখে অবশ্যই এটা করবো। এটা নিয়ে কোনো রকমের মানে যে কাজটা হচ্ছে সঠিক একটা মানে ভোটার কার্ড এপিক মানে সচিত্র পরিচয়পত্র যেমন আছে, তেমনি একটা নির্বাচক যে তালিকা তৈরি হচ্ছে, কোনো সঠিক নির্বাচক বাদ যাবে না। ঠিক আছে, শ্রাবণী মুখার্জি এখানকারই, ওনার সমস্ত তথ্য আছে, ওনার নাম থাকবে। কতদিনে ভুল সংশোধন করে পুনরায় কাটোয়া বিধানসভায় শ্রাবণী মুখার্জির নাম পুনর্বহাল করা হবে সেটাই দেখার বিষয়। এসআইআর সংক্রান্ত তাড়াহুড়ো, প্রশাসনিক ব্যস্ততা ও তথ্য যাচাইয়ের চাপের মধ্যেই এমন নজিরবিহীন ঘটনায় উত্তাল কাটোয়া ও আশেপাশের রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, পাবলিক নিউজ, কাটোয়া।